আজকে যারা সত্য কথা বলে তাদেরকে এভাবে মরে শুয়ে থাকতে হয়। এই পৃথিবীটা কি অন্যায় দিয়ে শেষ পড়ে যাবে? মানুষ কি এই পৃথিবীতে ন্যায্য বিচার পাবে না কোনোদিন? ন্যায্য বিচার যদি মানুষ নাই পায় তাহলে আমরা প্রত্যেকেই হাদি হব। আল্লাহ আমাকে তুমিও হাদি হিসেবে কবুল করো। আল্লাহ আমি নিজেও হাদি হতে চাই। অন্যায়কারীরা যতই শক্তিশালী হোক, যতই তাদের ক্ষমতা থাকুক, তারা কখনো ন্যায়ের সাথে পারবে না। আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, তারা চিরকাল অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনই থাকবো। চিরকাল লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত করব। আমরা ভয় পাই না। এক হাদিকে তোমরা মেরে ফেলেছো বলে মনে করো না এই বাংলাদেশে লক্ষ কোটি হাতি বেঁচে আছে। আমরা এখনো 18 কোটি হাতি বেঁচে আছি। মনে করো না এক হাদিকে মেরে ফেলে দিলেই এই বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। কখনো কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। আজকে হাদি ভাই মৃত এটা সবাই মনে করছে, কিন্তু হাদি ভাই মৃত না। দেশবাসী সবাই জানে আমরা এত বোকা না। আমি নিজে একজন কোন দলের কর্মী না, আমি খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু আমার ভিতরেও বিপ্লবী চেতনা আছে। হাদি ভাই যে বিপ্লবী চেতনা জাগিয়ে দিয়ে গেছে, আমারও এখনো ইচ্ছা করে আমিও গুলির সামনে আমার বুক পেতে দেব। দেখি অন্যায়কারীদের বুকে হাতে কত গুলি আছে, তারা কত গুলি দিয়ে মানুষকে হত্যা করে ন্যায়কে দমিয়ে দিতে চায়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সত্যের জয় হবেই, সত্যের জয় সুনিশ্চিত। এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য বীরের জন্ম হয়েছে। আজও আমাদের মাঝে একজন বীর শুয়ে আছে, যার কারণে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আসলে দুনিয়াটা আজকে এমন হয়ে গেছে যে আমরা আজকে সত্য কথা বলতে পারি না। প্রত্যেকটি মানুষের অন্তরে একজন করে হাদি লুকায়িত আছে, সময় সাপেক্ষে তা বেরিয়ে আসে। যেমনটি এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, আপনার মাঝেও একজন হাদি লুকায়িত আছে, তাকে বুঝতে শিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন।